গরমের দুপুরে অথবা বিকেলবেলাতে যদি এরকম একটা আচার পাওয়া যায় টক মিষ্টি, তাহলে আঙুল চেটে খেতে হয়। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণ তেল ছাড়া একটা আমের আচার আমি বানিয়েছি, যেটা টক মিষ্টি তৈরি করেছি। একদম সম্পূর্ণ অন্যরকম, তেল ছাড়া বানিয়েছি। তোমরা ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে। আর যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক করো আর কমেন্ট করে জানিও কেমন লাগলো আমার এই আচারটি বানানো। নতুন বন্ধুরা থাকলে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখো, তার জন্য আমি 4টে বড় বড় আম নিয়েছি। আমগুলো কিন্তু একটু বড় বড় সাইজেরই, তো খুব বেশি আঠি ধরেনি। তো আমি আমগুলোকে খুব ভালো করে ছুলে নিচ্ছি, ছুলে পরিষ্কার করে নিচ্ছি। তোমরা বন্ধুরা দেখো, আমগুলো কিন্তু দেখতে অনেকটা বড়, কিন্তু সেই অনুযায়ী কিন্তু আমগুলোতে আঁটি ধরেনি। আমি প্রথমে ছুরি দিয়ে কেটে কাটতে যাচ্ছিলাম, কিন্তু আমি দেখলাম যে আমি একটু গিঁট বেঁধেছে, মানে আঁটিটা একটু শক্ত হয়েছে। তাই আমি পরে বটি দিয়ে আমগুলোকে টুকরো টুকরো করে নিয়ে এলাম। তো আমগুলোকে টুকরো করে নিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি। একদম লম্বা লম্বা আম জন্য আমি 2 টুকরো করে নিয়েছি। দেখো, ছুরি দিয়ে কাটতে পারছিলাম না, তারপরে আমি বটি দিয়ে কেটে নিয়ে এসেছি। সামান্য করে একটু গিট, মানে আটিটা একটু শক্ত হয়েছে। তো আমি এগুলোকে এক একটা পিঠে কেটে 2 টুকরো করে করে নিয়েছি। এবার এগুলোকে আমি একটু নুন আর হলুদ মাখিয়ে নেব। নুন আর হলুদ মাখিয়ে বন্ধুরা, আমি এখন তো খুব কড়া রোদ, আমি ঘন্টা দুয়েক একটু রোদের মধ্যে রেখে দিয়েছিলাম। একটা পেপার পেতে একদম আমগুলোকে একটা একটা করে আলাদা আলাদা করে আমি একটু রোদে শুকিয়ে নিয়েছিলাম, জাস্ট জলটাকে টানিয়ে নিয়েছিলাম। কারণ একদম এরকম ভেজা অবস্থায় আমি আর উনুনে দিলাম না। এর ফাঁকে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। দেখো, ধনে, জিরে আর 5 ফোড়ন, সঙ্গে শুকনো লঙ্কা। এই মশলাটাকে আমি হালকা করে একটু ভেজে গুঁড়ো করে রাখবো। একদম মিহি গুঁড়ো করবার দরকার নেই। তো আমি মশলাটাকে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে, কম আঁচেই আর কি নাড়াচাড়াটা করে নেব। এই মশলাটার জন্য কিন্তু আমের আচারটা দুর্দান্ত স্বাদের তৈরি হবে। আর একদম বন্ধুরা সম্পূর্ণ তেল ছাড়া তৈরি করেছি। একদম তেল ছাড়া আমি কিন্তু এর আগে করিনি। এবার বানিয়ে দেখলাম, মনেই হচ্ছে না যে কোনো পার্থক্য আছে তেল দিয়ে বা তেল ছাড়ার। অসাধারণ হয়েছিল এই আচারটা। তোমরা প্লিজ একবার এরকমভাবে বানিয়ে দেখো। যদি তেল ছাড়া এত সুন্দর হয়, তাহলে তেল দেওয়ার কি দরকার। দেখো, আমটাকে একটু শুকিয়ে নিয়েছি ঘন্টা দুয়েক। তারপরে আমি দেখো এমনি কিছুটা চিনি, আর বেশিরভাগটাই আমি দিলাম গুড়। 1 বাটি আমি গুড় নিয়েছি। তোমরা তোমাদের আম বুঝে বা আমের পরিমাণ বুঝে বা আমটা টক মিষ্টি কেমন সেটা বুঝে গুড় বা চিনির ব্যবহার করতে পারো। দুটো দিয়েও করতে পারো বা যে কোনো একটা দিয়েও করতে পারো, চিনি অথবা গুড় দিয়ে করতে পারো। আমি দেখো মেখে একটুখানি সময়ের জন্য রেখে দেব। রেখে দিয়ে তারপরে আমি এটা সরাসরি প্যানের মধ্যে আমি দিয়ে দেব। এবার প্যানটা দেখো কড়াইতে বসিয়ে আমি সরাসরি একদম দিয়ে দিলাম, কোনো তেল বা কিছু দিলাম না। মানে ফোড়নে একবারে দিয়ে আমি নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব। গুড়টা তো গরমে গলে যাবে, গলে গিয়ে একটু মানে জল জলে হয়ে যাবে। দেখতে থাকো আমি কিভাবে তৈরি করলাম। দেখতে পাচ্ছ, আমি দেখো আরেকটু গুড় দিয়ে দিলাম, কারণ আমি বুঝতে পারছিলাম যে আরেকটু লাগবে গুড়। যেটুকু ছিল আমি বাটিতে সবটুকু গুড়ই আমি এখানে মিশিয়ে দিলাম। তোমরা তোমাদের আমের টক অনুযায়ী সেভাবেই মিষ্টি দেবে। দেখো, এবার একটু জল বেরিয়ে গেছে গুড়টা গলে, আর দিয়ে দিলাম এখন 1 চামচ বিট নুন। বিট নুন আমি একটু দিলাম এখানে 1 চামচ পরিমাণে, আমটা যতটুকু আছে সেই বুঝে। এরপরে আমি কিন্তু সাদা নুনের ব্যবহারটাও করব। এবার আমি ঢেকে দেব। এভাবে ঢেকে ঢেকে আমটাকে আমি নরম করে নেব। আমটাকে নরম করে দেখো কিছুক্ষণ পরে আমি খুললাম ঢাকনাটা। এবার একটুখানি লাল লঙ্কার গুঁড়ো, মানে ঝাল লঙ্কার গুঁড়োটা আর কি দিয়ে দিলাম, যেটাতে একটু ঝাল ঝাল হবে। 1 চামচই দিলাম বন্ধুরা, ছোট চামচের, কারণ আমি খুব একটা ঝাল খেতে পছন্দ করি না। তো ঝাল ঝাল একটু হবে, একটু মিষ্টি মিষ্টি টক 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 ভাব, আমের তো টকটা থাকবেই। সব মিলিয়ে মিশিয়ে অসাধারণ একটা আচার তৈরি হয়েছে বন্ধুরা। দেখো, এবার আবার ঢেকে দেবো একটুক্ষণের জন্য। মিনিট 5 পরে আবার দেখো খুললাম, একদম গুড়টা পুরো গলে
আর আমটাও কিন্তু নরম হয়ে সেদ্ধ হয়ে গেছে। দেখো গুড়টাও কিছুটা কমে আসছে আস্তে আস্তে। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে আস্তে আস্তে আরেকটু শুকিয়ে নেব জলটা, গুড়ের জলটাকে। তারপরে আমি এই যে মশলাটা বানিয়েছি সেই মশলাটাকে আমি এখানে দিয়ে দেব। প্রথমে আমি একটুখানি মশলা রেখে দিয়েছিলাম, পুরোটাই দেইনি। তারপরে দেখলাম যে না, মশলাটা পুরোটাই দিয়ে দিতে হবে, তাহলে টেস্টটা আরও ভালো আসবে। তারপরে আমি পুরো মশলাটাই দিয়ে দিয়েছিলাম, তাতে অসাধারণ একটা টেস্ট হয়েছিল। আশা করি বন্ধুরা তোমাদের ভালো লেগেছে রেসিপিটা। দেখা হবে পরের ভিডিও।